এই জন্য যেখানেই যাই এখন শুনতে হয় রেট আগের চেয়ে বেশি। কেন রে ভাই রেট আগের চেয়ে বেশি হবে? রেটই তো থাকবে না, টাকার কথা না। সর্বত্র এই কথা শুনতে হচ্ছে কেন? এমনকি এও শোনা যায় চিহ্নিত অপরাধীদেরকে ধরে পুলিশ থানায় আসতে পারে না, তার আগে তদবিরকার থানায় চলে আসে। 5 তারিখের পরিবর্তনের পর শহীদদের রক্ত, পঙ্গু ভাই বোনদের প্রতি সম্মানের দাবি ছিল যে রাজনৈতিক দলগুলো তাদের সহকর্মীদেরকে সকল ধরনের সামাজিক অপকর্ম থেকে সুরক্ষা দেবে এবং এর মাধ্যমে জাতি সুরক্ষা পাবে। কিন্তু দুঃখজনকভাবে এই কাজটি আমরা সম্পন্ন করতে পারি। কোনো দল সম্পূর্ণ ব্যর্থ হয়েছে তাদের নিজেদের সহকর্মীদেরকে সামাল দিতে। এই জন্য যেখানেই যাই এখন শুনতে হয় রেট আগের চেয়ে বেশি। কেন রে ভাই রেট আগের চেয়ে বেশি হবে? রেটই তো থাকবে না, টাকার কথা না। সর্বত্র এই কথা শুনতে হচ্ছে কেন? এমনকি এও শোনা যায় চিহ্নিত অপরাধীদেরকে ধরে পুলিশ থানায় আসতে পারে না, তার আগে তদবিরকার থানায় চলে আসে। এই দ্বারা বন্ধ করতে হবে। মানুষকে বোকা মনে করার কোনো কারণ নেই। স্বয়ং জামাতে ইসলামের লোকেরাও যদি এটা করে, মানুষ জামাতে ইসলামকে ঘৃণা করবে। এ কাজ যারাই করবে তাদেরকে মানুষ ঘৃণা করবে, অবশ্যই ঘৃণা করবে। মানুষের ঘৃণা নিয়ে কেউ মানুষের সমর্থন অর্জন করতে পারবেন না। মানুষের সমর্থন পেতে হলে মানুষকে ভালোবাসতে হবে, সম্মান করতে হবে, সামাজিক অপকর্ম থেকে বিরত থাকতে হবে। এটা নির্দিষ্ট কোনো দলের জন্য এই কথা আমার নয়, এটা সকলের জন্য, আমার নিজের জন্য। এতটুকু সম্মানবোধ যদি আমরা না দেখাতে পারি তাহলে আমরা কি রাজনীতি করি? এ প্রশ্ন তো উঠবেই। তার জন্য রাজনীতি করে এই প্রশ্ন তো উঠবেই। আমার কর্মকাণ্ডের কারণে, আমার দলের কর্মকাণ্ডের কারণে যদি নির্বিশেষে সমস্ত জনগণ ভুক্তভোগী হয়, এ কিসের রাজনীতি? এই রাজনীতির অবসান চাই আমরা বাংলাদেশে। সম্মানিত বন্ধুগণ, এই সময় আমাদের দেশের বাইরেও বহু হৃদয় বিদারক ঘটনা ঘটে যাচ্ছে। আমরা সবগুলার দিকেই খেয়াল রাখি, কারণ আমরা মানুষ। এখন বলা হয় বিশ্বায়নের গ্রাম, গ্রামের একটা ঘরে আমরা বসবাস করি, সেই হিসাবে সবার প্রতি নজর পড়ে, অটোমেটিক্যালি পড়ে। যারাই যেখানে মানবতার উপরে জুলুম করছেন, আমরা সকল জুলুমের নিন্দা জানাই। বিশেষভাবে আমরা দেখতে পাচ্ছি গাজার উপর, ফিলিস্তিনের উপর বছরের পর বছর জুড়ে তাদের উপর জুলুম করা হচ্ছে। আমরা চাই এটার অবসান। পার্শ্ববর্তী দেশ সহ যেখানে ছুতানাতায়, বিশেষ করে ধর্মীয় আবেগকে উস্কে দিয়ে এই জুলুম যেখানেই করা হয়, আমার দেশে হোক আর বাইরে হোক, সব জায়গার এই অপকর্মের আমরা নিন্দা জানাই। আমরা দাবি করি যে সংশ্লিষ্ট পক্ষ এটা থেকে যেন বিরত থাকে। এটা মনে রাখতে হবে, শান্তি ভোগ করতে হলে সবাইকে নিয়েই শান্তি ভোগ করতে হবে। একা মাঝখান থেকে কেউ শান্তি ভোগ করতে পারবেন না। অতএব সমাজকে অশান্ত করার, বিশৃঙ্খলা সৃষ্টি করার, মানুষের উপর জুলুম করার এই কাজ কোনো সমাজকে শান্তি এবং সম্মান এনে দেবে না। আমরা সেই গায়ের জোরের রাজনীতি এবং সমাজ ব্যবস্থা থেকে বের হয়ে আসার জন্য এই কাজে যারা যেখানেই জড়িত আছেন তাদের সকলের প্রতি উদাত্ত আহ্বান এবং শান্তিকামী বিশ্বের দেশগুলাকে, সরকারগুলাকে আমরা অনুরোধ করব, সবার দায় আছে, কারণ সবার সাথে সবাই আমরা ইন্টারকানেক্টেড। আপনারা যার যার জায়গা থেকে অপকর্মের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলুন, তাহলে আপনাদের নৈতিক দায়িত্বটা পালন হবে। যদি আপনারা না তুলেন, ইতিহাসের কাছে আপনারা অপরাধী হিসাবে সাব্যস্ত হবে। অপরাধের দায় আপনারা অস্বীকার করতে পারবেন না। আমরা আমাদের দেশের সরকারকে অনুরোধ করব, দেশের জনকল্যাণে এবং বিশ্বের মানব কল্যাণে যেখানে যা করা দরকার, যখন যে সরকার থাকবে সেই সরকার যেন সেই দায়িত্ব পালন করে, বর্তমান সরকারের জন্য তার সেই দায়িত্ব পালন। তাহলে দেশের জনগণ তাদের সাথে থাকবে, পাশে থাকবে। আমরা দেশবাসীর কাছে দোয়া চাই। আমরা একটা মজলুম দল, যুগে যুগে আমাদের উপর বিভিন্ন পক্ষ জুলুম করেছে।
আমরা কোনো প্রতিশোধ ওই অর্থে নিতে চাই না। তবে আমরা যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছি, নিহত হয়েছি, আহত হয়েছি, গুমের শিকার হয়েছি, অন্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই জায়গাগুলোতে অবশ্যই আমরা আইনের প্রতিকার চাওয়ার অধিকার রাখি এবং সেটা আমরা চাচ্ছি। আরেকটা কথা বলেই আমি আজকে আমার কথা শেষ করব। আপাতত বাংলাদেশ একটি ধনী দেশ নয়, বাংলাদেশ একটা ভুক্তভোগী দেশ। গত 15.5 বছর সহ স্বাধীনতার পর থেকে যারা দেশের সম্পদ চুরি করে বিদেশে পাচার করেছে, এদের সকলের শ্বেতপত্র জাতির সামনে প্রকাশ করতে হবে এবং লুণ্ঠিত লন্ডার্ড মানি যেগুলো, পাচারকৃত অর্থ যেগুলো, সেগুলা দেশে ফিরিয়ে আনার কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। এখনো বাংলাদেশের ভল থেকে ডাকাতি হয়ে যাওয়া টাকা আমরা ফেরত পাইনি, সেগুলাও ফেরত আনতে হবে। আমরা বিশ্বাস করি এগুলোর সাথে রাজনীতির কালো হাত ছিল, নইলে এত বড় বিপদ জাতির ঘটতে পারে না। যেটা কোনো বক্তব্য মতে, বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে বাংলাদেশ থেকে গত 15.5 বছরে 22 লক্ষ কোটি টাকা এখান থেকে পাচার হয়েছে, 26 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। আমরা চাই প্রত্যেকটি টাকা ফিরে এসে রাষ্ট্রের কোষাগারে দিব এবং জনকল্যাণে সেটা ব্যয় হোক। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আপনাদের প্রতি বিশেষ অনুরোধ, আপনারা ওই জাতির সন্তান, এ জাতির অংশ, জাতির বিবেক, জাতির আয়না। আপনাদের দর্পণে সেই চিত্রগুলা তুলে ধরুন এবং আপনারাও এই কাজে সহযোগিতা করুন। তাহলে দেশ আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবে এবং আপনাদের নৈতিক দায়িত্বটা পালনে আপনারা সক্ষম হবেন। আপনারা হবেন সমস্ত ধরনের অন্যায় অপরাধের বিরুদ্ধে যোদ্ধা। সেই যুদ্ধে আপনাদেরকে আমি সামিল হওয়ার আহ্বান জানাই। আপনাদের যুদ্ধ কিন্তু অনেক শক্তিশালী, সারা বিশ্বকে নাড়াতে পারে, সজাগ করে দিতে পারে। এই জন্য এই ক্ষেত্রে আপনারা দায়িত্বশীল আচরণ করে সাহসিকতার সাথে এগিয়ে আসবেন, সেই প্রত্যাশা আমরা রাখতে চাই। আমরা মহান রবের দরবারে দোয়া করি, বাংলাদেশ জামাত ইসলামী কোরআন ভিত্তিক যে ইসলামী কল্যাণ রাষ্ট্র গড়তে চায়, আল্লাহ যেন সেই কল্যাণ রাষ্ট্র গড়ার পথে আমাদেরকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বিশেষভাবে সাহায্য করেন। মহান রবের সাহায্য পেলেই শুধু এই মহান কাজ আঞ্জাম দেওয়া সম্ভব হবে, অন্যথায় সম্ভব নয়। এই জন্য মহান আল্লাহ তাআলার দরবারে আমরা কাতর হয়ে চাইব এই জাতির কল্যাণে যেন আল্লাহ তাআলা এই প্রিয় দলটিকে, শহীদদের এই কাফেলাকে আল্লাহ তাআলা কবুল করেন। আপনাদের সকলকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আল্লাহ রাব্বুল আলামিন